গন্ধটা তীব্র হয়ে উঠেছিল এক সপ্তাহ আগে 21শে মার্চ। তারপর সেই গন্ধ তীব্রতর হয় মার্চ মাসের 23 তারিখে, এবং ভাবা গিয়েছিল যে 23 কিংবা বড় জোর 24শে মার্চ বাংলাদেশের ক্ষমতা দখল করবে সেনাবাহিনী। কিন্তু সেটা হয়নি এজন্যেই যে এগিয়ে গিয়েও 21, 22, 23 3 দিন ধরে ক্যান্টনমেন্টের সেনা সদরে সমানের দরবার করার পরেও শেষ পর্যন্ত এগোননি সেনাপ্রধান। তিনি চুপ করে গিয়েছিলেন। তার পেছনের কারণ নিয়ে দু চারটে কথা বলবো, কেন তিনি পিছিয়ে গিয়েছিলেন, তবে সেটা একটু পরে। তার আগে বলি, আপাতত বাংলাদেশের সেনা অভ্যুত্থানের ও সেনার ক্ষমতা দখলের পেছনের ইতিহাসটা। এটা বলার দরকার আছে এই জন্যেই যে অনেকে ভাবতে পারেন যে কেন সেনা দখল করতে আসবে, সেখানে তো একটা সরকার আছে, ইউনূসের সরকার আছে। আরে বাবা, ইউনূসের সরকার তো এটা অবৈধ সরকার, এর কোনো জনতার মানুষের কোনো কি বলবো তার সমর্থন তার পেছনে আছে কিনা সেটা পরীক্ষিত নয়, সেটা এমনি একটা বসিয়ে দেয়া হয়েছে। আর এই বসিয়ে দেওয়াটা এটাও অনেকটা গায়ের জোরে। এই গায়ের জোর কাদের কি সেটা আপনারা সবাই জানেন, সুতরাং আমি সেটা নিয়ে আর এখানে আলোচনা করব না, কিছু বলবো না। বুঝতেই পারছো অনেকে ভাবতে শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আর এক দফা প্রচার নিয়ে আমি নেমেছি। তবে তারা, আমার ধারণা যে ইতিমধ্যে কমেন্টস বক্সে তারা তাদের মন্তব্য দিতে শুরু করেছেন যে ইউনূস সাহেবকে হটাবার সাধ্য কারো নেই। তিনি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয়, তিনি যতদিন চাইবেন থাকতে পারবেন এইভাবে। কারণ তার পেছনে একটি বিশেষ সম্প্রদায় আছে, যে সম্প্রদায় এখন বাংলাদেশে জোর গলায় কথা বলছেন। এইসব বালুখিল্যদের কি আর বলবো, শুধু একটা কথাই বলবো, বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থান বা সেনার ক্ষমতা না নেওয়াটাই হচ্ছে সেখানে একটা অবাক কাণ্ড। এটাই হচ্ছে যেন সেখানকার যে স্বাভাবিক নয়, এটা বাংলাদেশের পক্ষে অস্বাভাবিক। যদি সেনা মাঝে মাঝে ক্ষমতা হাতে না নেয়, অভ্যুত্থান না করে কিংবা অভ্যুত্থানের চেষ্টা না করে, তাহলেই সেটা বাংলাদেশের পক্ষে সেটা অস্বাভাবিক। বাংলাদেশে গণতন্ত্রের শেকড়